বয়স সবে ৮, স্কুলের বারান্দায় পা রেখেছেন কেবল। এরই মধ্যে একদিন বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে গাছের শিকড়ের সঙ্গে পা লেগে পড়ে গিয়ে মাথায় প্রচণ্ড আঘাত পান রতন, হারিয়ে ফেলেন মানসিক ভারসাম্য। এরপর থেকেই ১৬ বছর ধরে কোমরে শিকল বেঁধে চলছে জীবন। আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের পশ্চিম মোল্লাপাড়ার এক আইসক্রিম বিক্রেতা দরিদ্র পিতার একমাত্র ছেলে রতন ছিলেন যেন ৭ রাজার ধন। ৩ বোন আর বাবা মায়ের সঙ্গে দুরন্ত শৈশবের দিন কাটছিল বেশ, কিন্তু সুখ বেশি দিন সইল না কপালে। শৈশবের দুরন্তপনাই কাল হলো জীবনে। শিকলবন্দি অবস্থায় দেখতে আসি, টাকার জন্য সুচিকিৎসা করাতে পারতেছি না। সরকারের কাছে দাবি তার সুচিকিৎসা করার জন্য। আমরা খুবই দরিদ্র এবং অসহায়, তাই সরকারের কাছে একটাই দাবি তার সুচিকিৎসা করানোর জন্য। ডাক্তার উন্নত চিকিৎসার পরামর্শ দিলেও চিকিৎসার ব্যয়ভার বহন করা অসম্ভব হয়ে পড়ে রতনের পরিবারের জন্য। এরই মধ্যে মরার উপর খরার ঘা হয়ে মারা যান সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি রতনের পিতা চিত্তরঞ্জন বারোই। অসম্ভব হয়ে পড়ে পরিবারের ৫ জনের মুখে ৩ বেলা খাবার তুলে দেয়া। থেমে যায় চিকিৎসা, দিনে দিনে বেড়ে যায় রতনের পাগলামি। শুরু করেন ভাঙচুর, যাকে পান তার উপর তেড়ে আসেন কামড়াতে। আমাদের পাশের ঘর, আমাদের দাদা, ওকে যদি ছাড়া হয় শিকল থেকে তাহলে আমাদের খুব মারধর করে, ধাওয়ায়। তাই ওর কাছে আমরা ভয়তে কখনো যাই না। ছাড়া পেলেই মারধর করে, কামড়ায়, ধাওয়ায়। এখন সরকারের কাছে আমরা এই দাবি করি, তাহলে যদি সুচিকিৎসা করা হয় তাহলে কিনা সুস্থ হতে পারে, আমরা একটু সচেতন হতে পারি। দরিদ্র, আর বাবা নাই, মা অপারেশন হয়েছে, সংসারে 3টে বোন, একটা ভাই পাগল। এখন তারা দেখলেও তো দুঃখ লাগে, আমরাও পাশের বইয়ে দেখলেও যারা দেখি সবাইটাই কষ্ট লাগে। এই প্রতিবেশী নাম হচ্ছে রতন বারোই, এই 16 বছর ধরে এই শিকল দ্বারা মানে বাধা থাকে, অসুস্থ। কিন্তু এর বাবা মৃত্যু আজকে 10 বছর হয়েছে, কিন্তু আর্থিক অবস্থা ভালো না, চিকিৎসা করতে পারে না। কিন্তু আমি চাই মানে ভালো চিকিৎসা হোক। বাধ্য হয়েই রতনকে বেঁধে রাখা হয় শিকল দিয়ে। এভাবেই কেটে যায় 16টি বছর। বসত ঘরের পেছনে একচালা টিনের ছাপড়ার নিচে কোমরে শিকল বেঁধে তালা লাগিয়ে রাখা হয়েছে রতনকে। আর্থিক সহায়তা ও সঠিক চিকিৎসার জন্য সরকার ও ধর্নাঢ্য ব্যক্তিদের সহযোগিতা আশা করেন পরিবার ও সংশ্লিষ্টরা। বরিশাল আগৈলঝাড়া প্রতিনিধি KM আজাদ রহমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট সমকাল।